ওয়েলকাম টু সাইকোলজিস ফেয়ার। সামনেই আমাদের পার্সোনালিটি টেস্ট অর্থাৎ পিটি। যারা ডাব্লিউবিসিএসে সাইকোলজিকে অপশনাল নিয়ে মেন্স পাশ করেছো এবং ইন্টারভিউ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে আমার তরফ থেকে জানাই কংগ্র্যাচুলেশনস। আজকে এই ভিডিওটায় যেটা ডিসকাস করব সেটা হলো কীরকম ধরনের প্রশ্ন তোমরা ফেস করতে পারো সাইকোলজির উপরে, সেটাই। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই বলি যে কিছু অ্যাপিয়ারেন্সের বিষয় আছে, অর্থাৎ কিভাবে ঢুকবে, কিভাবে বসবে, কিভাবে কথা বলবে, কতটা হাত নাড়বে, আই কন্ট্যাক্ট প্রত্যেকের সাথে রাখবে, এই জিনিসগুলো তোমরা কম বেশি প্রত্যেকেই জান। এবং ওখানে গিয়ে তোমরা কীরকম কী প্রশ্নের সম্মুখীন হতে পারো বা সাইকোলজি থেকে কীরকম কী প্রশ্ন আসবে সেগুলোই একটুখানি ডিসকাস করার চেষ্টা করছি। প্রথমেই যে পার্টটাকে ফোকাস করবে সেটা হচ্ছে ডিসঅর্ডারের পার্টটা, ঠিক আছে, অ্যাবনর্মাল সাইকোলজি। এই যে জায়গাটা, এটাকে একটু দেখবে। এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে, যেরকমভাবে কিছু অ্যাব্রিভিয়েশনস রয়েছে এই পার্টটাতে, যেরকম ওসিডি। ওসিডি কি? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেশন, কম্পালশন, এই দুটো কি? একটা হচ্ছে থিঙ্কিং, একটা হচ্ছে চিন্তা, একটা হচ্ছে থিঙ্কিং আর একটা হচ্ছে বারবার করে কাজটা করা, ঠিক আছে। অর্থাৎ যে জিনিসটাকে আমি ভাবছি সেই জিনিসটাকে আমি করছি। মোবাইল বারবার করে চেক করা, আমার কাছে মোবাইলটা আছে কি না। অর্থাৎ ভাবছি যে মোবাইলটা আছে কি না, তাই আমি বারবার করে চেক করছি যে হ্যাঁ আমার কাছে মোবাইলটা আছে। মানে একই জিনিস চিন্তা করা এবং সেই জিনিসটা নিয়ে কাজ করা, এটাই হচ্ছে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এখান থেকে প্রশ্ন আসতে পারে, জাস্ট এরকম ছোটো ছোটো পার্টে প্রশ্ন করা হয়। ওসিডির ফুল ফর্ম কি, ওসিডি জিনিসটা কি, এটা। পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেটা আমরা বলে থাকি পোস্ট ট্রমা, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটার পরবর্তী যে ট্রমাটা, কোনো একটা অবাঞ্ছিত ঘটনা যেটা আমাদের কাঙ্ক্ষিত ছিল না, সেই ঘটনাটা যদি আমাদের লাইফে ঘটে যায়, তো আমাদের কিন্তু সেই ঘটনাটা ঘটার পরে একটা ট্রমা কাজ করে। তো সেটাকেই বলা হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এবং এই ট্রমাটা যদি আমাদের দীর্ঘদিন ধরে চলতে থাকে, মানে 6 মান্থস 8 মান্থস, তখন কিন্তু সেটা আরও অ্যাকিউট স্ট্রেসে চলে যায়, তখন সেটাকে বলা হয়ে থাকে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, ঠিক আছে। এরকম কিছু ছোটো ছোটো প্রশ্ন করতে পারে। পার্সোনালিটি নিয়ে প্রশ্ন করতে পারে। পার্সোনালিটির 4টে থিওরি আছে, সেখানে ফ্রয়েডের একটা গুরুত্বপূর্ণ থিওরি রয়েছে। ফ্রয়েডকে বলা হয়ে থাকে ফাদার অফ সাইকোঅ্যানালিসিস। তো সাইকোঅ্যানালিসিস কাকে বলা হয়ে থাকে, ফাদার অফ সাইকোঅ্যানালিসিস কাকে বলা হয়ে থাকে, ফাদার অফ সাইকোলজি, তারপর হচ্ছে ফাদার অফ কগনিটিভ সাইকোলজি। তো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে একটু দেখে যেতে হবে। বিহেভিয়ারিস্টিক স্কুল কে দিয়েছিল? আমাদের যে বিভিন্ন মতবাদগুলো ছিল, যেমন বিহেভিয়ারিস্টিক স্কুল, গেস্টাল স্কুল, ফাংশনালিজম, স্ট্রাকচারালিজম, এই যে জিনিসগুলো, এগুলো কে কে দিয়েছিল? ফাংশনালিজম কে দিয়েছে বা কার কনসেপ্ট, স্ট্রাকচারালিজম কে দিয়েছে, কার কনসেপ্ট, এই পার্টটা। সাইকোলজি কোথা থেকে এসছে, ঠিক আছে, এটা একটা গ্রিক ওয়ার্ড, যেটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা সাইকি, একটা লোগস। সাইকি থেকে এসছে সোল, লোগস থেকে এসছে সায়েন্স, তো ওটাকে সোল অফ সায়েন্স। এবং এখন কিন্তু সেই আত্মার বিজ্ঞানটা পরিবর্তিত হয়ে গেছে আমাদের ব্যবহারিক বিজ্ঞান, অর্থাৎ বিহেভিয়ারাল সায়েন্স, ঠিক আছে। এই জিনিসগুলো, বিহেভিয়ারকে আমরা কোন মডেলের মাধ্যমে বোঝাতে পারবো? এসওআর মডেল, অর্থাৎ স্টিমিউলাস অর্গানিজম রেসপন্স, এই মডেলের মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকের বিহেভিয়ারকে বোঝাতে পারি। এটা আমাদের বিহেভিয়ারাল মডেল, ওকে। নেক্সট হচ্ছে আমাদের এবিসি মডেল। কী করে আমরা ফলো করি এবিসি মডেল? মানে যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যাফেকশন, বিহেভিয়ার এবং কগনিটিভ যে পার্টটা টোটাল যেটা রয়েছে, যেখানে সেন্সেশন, পারসেপশন এবং অ্যাটেনশন, এই তিনটেই আমরা করি। আমাদের কগনিটিভ প্রসেস কীভাবে স্টার্ট হচ্ছে, কীভাবে শুরু হয়, সেখানে ব্রেনের একটা ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো। তারপরে থর্নডাইকের থিওরিকে কী বলা হয়ে থাকে, ঠিক আছে। বা থর্নডাইকের ক্ষেত্রে যে লগুলো রয়েছে, সেই লগুলো তো দেখে যেতে হবে, লগুলোর নাম কি, বিশেষ করে প্রাইমারি যে লগুলো রয়েছে সেগুলো, ওকে। তারপরে হচ্ছে বিএফ স্কিনারের যে কন্ডিশনিংটা করেছিলেন তার নাম কি, অপারেন্ট কন্ডিশনিং। ক্লাসিক্যাল কন্ডিশনিং করে প্যাভলভ কত সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। ক্লাসিক্যাল কন্ডিশনিং কি, ঠিক আছে। ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের সাথে অপারেন্ট কন্ডিশনিংয়ের ডিফারেন্স, মানে এগুলো ডিফারেন্স একটা বা দুটো
মোটামুটিভাবে পড়ে গেলেই ওটা বুঝতে পারবে। নেক্সট হচ্ছে ক ধরনের মেমোরি রয়েছে, এলটিএম এর কটা ভাগ, অর্থাৎ লং টার্ম মেমোরির কটা ভাগ। তারপরে আসছে ইমোশনের ক্ষেত্রে আমাদের জেমস ল্যাং, ক্যাননবার্ডের থিওরিকে কী বলা হয়, থেলামিক থিওরি, স্ক্যাটার সিগনালের থিওরিকে কী বলা হয়, টু ফ্যাক্টর থিওরি, এগুলো। আইকিউর ফুল ফর্ম কী, আইকিউর কিছু টেস্টের নাম বলো, যেটা ওয়েশলার টেস্ট, তারপরে হচ্ছে স্ট্যানফোর্ড বিনেট টেস্ট, এগুলো আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে অ্যাটিটিউডস, মেজার করব কি করে, সেখানে কী কী স্কেল রয়েছে, গাটম্যান স্কেল আছে, লাইকাট স্কেল আছে এবং থার্স্টন স্কেল আছে, এই স্কেলগুলোকে একটু দেখে যাবে। ওয়েশলারের কতগুলো স্কেল রয়েছে, ওয়েশলারের মূলত 3টে স্কেল রয়েছে, একটা প্রাইমারি বাচ্চাদের জন্য, একটা বাচ্চাদের জন্য, আর একটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য। অর্থাৎ একটা হচ্ছে 3 to 5, একটা হচ্ছে 5 to 15, আর একটা হচ্ছে 16 to 65। তো এইভাবে স্কেলগুলোকে ওয়েশলার ভাগ করেছিল। তারপরে স্ট্যানফোর্ড বিনেডের একটা ইন্টেলিজেন্স স্কেল আছে, এই দুটো স্কেল কিন্তু স্ট্যান্ডার্ড স্কেল। এছাড়া পার্সোনালিটি থেকে আমরা কি করে টেস্টের মাধ্যমে কিভাবে আমরা ইন্টারপ্রিট করতে পারি, সেই টেস্টটার নাম কি, এটা প্রজেক্টিভ টেকনিক্স। 2 ধরনের প্রজেক্টিভ টেকনিক্স পপুলার, একটা হচ্ছে আমাদের টিএটি, থেমাটিক অ্যাপারসেপশন টেস্ট, একটা হচ্ছে রসাক, ইঙ্ক ব্লট টেস্ট, ঠিক আছে। তো এই জিনিসগুলো রসাক বানিয়েছিল ইঙ্ক ব্লট, অর্থাৎ এটাকে বলা হয়ে থাকে কালির ছাপ। তো এইরকম কিছু কিছু প্রশ্ন আসতে পারে, এবং তোমার ব্যক্তিত্বের কিছু ট্রেটস নিয়ে প্রশ্ন করতে পারে, হতে পারে তুমি ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, এইগুলো নিয়ে প্রশ্ন করতে পারে। তোমার কি মনে হয় তুমি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট, বা না অ্যাম্বিভার্ট, ঠিক আছে। তো এরকম কিছু প্রশ্ন আসতে পারে। তারপরে যেটা মনে হয় সেটা হচ্ছে যে কোনো একটা কিছুর মেজার করবে, যেরকমভাবে আমাদের মনোভাব, কোনো কিছু নিয়ে আমি ভাবছি, চিন্তা করছি, সেগুলোকে মেজার করবে কীভাবে, সেটা অ্যাটিটিউড স্কেলের মাধ্যমে মেজার করতে পারি। তোমার কোন বিষয়ে ইন্টারেস্ট রয়েছে তুমি সেটাকে মেজার করবে, সেটা কিভাবে মেজার করবে, সেটাকে আমরা ইন্টারেস্ট স্কেলের মাধ্যমে মেজার করতে পারি। আমাদের কেরিয়ারের মেজারমেন্ট, আমার পার্সোনালিটির সাথে আমার কেরিয়ার কীভাবে রিলেটেড, এটাকে আমি কিভাবে মেজার করতে পারি। এটাকে মেজার করার জন্য আমাদের হল্যান্ড যে কেরিয়ার প্রেফারেন্স ইনভেন্টরি রয়েছে সেটা দিয়ে মেজার করতে পারি, ঠিক আছে। এরপরে সিজোফ্রেনিয়ার কিছু সিমটমস একটু দেখে যাবে। তারপরে হচ্ছে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার্সের কিছু সিমটমস দেখে যাবে, মুড ডিসঅর্ডারের সিমটমস, জাস্ট সিমটমসগুলো একটু দেখে যাবে যে জিনিসটা কী এবং তার সিমটমসগুলো কী। আর থেরাপিউটিক মেজার কী আছে, বিহেভিয়ারাল থেরাপি, সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এগুলো। নেক্সট হচ্ছে স্ট্রেস কী, ডিপ্রেশন কী, স্ট্রেস অ্যান্ড ডিস্ট্রেস। স্ট্রেস হচ্ছে সবসময় আমাদের পজিটিভ স্ট্রেস, যেটা আমরা আমাদের মধ্যে পজিটিভনেসকে আমরা দিতে পারি, অর্থাৎ যেমন পরীক্ষার সময় আমাদের যে চাপটা হয় সেটা হচ্ছে স্ট্রেস। ডিস্ট্রেস হচ্ছে আমরা সবসময় অযথা যে কোনো জিনিস নিয়ে আমরা চিন্তা করি, সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রেস। তো এইগুলো হচ্ছে আমাদের পার্থক্য অনেক সময় আসতে পারে, মানে জিজ্ঞেস করতে পারে আর কি, জাস্ট কথার ইয়েতে। নেক্সট হচ্ছে মোটিভেশনের মাসলো থিওরি আছে, তারপরে ম্যাকলিল্যান্ডের থিওরি আছে। মোটিভেশনের অর্গানাইজেশন সেক্টরসে আরও 2টো থিওরি আমরা পড়েছি, একটা হার্জবার্গ পড়েছি, একটা অ্যালডারফার পড়েছি। তো এগুলো আমরা অবশ্যই ধরলে পারবো। এবং মোটিভেশনের নিড থিওরি আমরা মাসলোকে বলা হয়ে থাকে, অ্যাচিভমেন্ট থিওরি হচ্ছে আমাদের ম্যাকলিল্যান্ড থিওরি, ঠিক আছে। এরপরে আসছি হচ্ছে অর্গানাইজেশন সেক্টরস থাকতে গেলে পার্সোনাল সিলেকশন, মানে একটা ইন্টারভিউর জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেটা, জব সিলেকশন বা জব যে স্যাটিসফ্যাকশন সেটা কি, জাস্ট একটা দুটো পয়েন্ট করে আমরা দেখে যাব, ঠিক আছে, এইগুলো। নেক্সট হচ্ছে তারপরে আমাদের যদি ডেভেলপমেন্ট নিয়ে কোনো প্রশ্ন করে, যে বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য যে 2টো থিওরি রয়েছে সেই 2টো থিওরি কী। বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য মূলত যে 2টো থিওরি রয়েছে সেটা হচ্ছে একটা কগনিটিভ ডেভেলপমেন্টের পার্ট, যেখানে আমরা অলরেডি দেখেছি যে পিয়াজেটসের থিওরি রয়েছে। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কোহলবার্গের থিওরি, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের মোরাল ডেভেলপমেন্টের পার্ট। তো এইগুলো আমাদেরকে আর কি বলতে হবে। কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট একদম ছোটোবেলা থেকে শুরু করে এন্টায়ার আমাদের যে 3টে লেভেল রয়েছে, তার 6টা স্টেজ রয়েছে, সেটাকে আমরা সেভাবে বলবো। নেক্সট হচ্ছে আমাদের পিয়াজেটসের থিওরি, যেখানে 4টে স্টেজ আছে সেটা। এরপর পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা সাইকোসোশ্যাল, মনের সাথে সমাজের কী সম্পর্ক বা মনের সাথে আমাদের সেক্সুয়ালের কী সম্পর্ক, সের জন্য ফ্রয়েড আছে।
তারপরে হচ্ছে আমাদের সাইকোসোশ্যাল, আমাদের এরিকসন আছে, ঠিক আছে। এরকম কিছু প্রশ্ন, এবং মোটিভেশন কোথা থেকে এসেছে, মোটিভেশন শব্দের অর্থ কী, ইমোশন কোথা থেকে এসছে, ইমোশন শব্দের অর্থ কী, এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে। ওকে, তো এইরকমই মোটামুটি প্রশ্নগুলো আসে কম বেশি, যেই পার্টগুলো থেকে দেখাটা ইম্পর্টেন্ট সেটা বলে দিলাম। এবং সোশ্যাল প্রবলেমস, আমাদের অনেক সময় হয় যে সোশ্যাল প্রবলেম কাস্ট, ক্লাস, রিলিজিয়ান্স, এগুলো নিয়ে প্রবলেমস হয়। নেগেটিভ অ্যাটিটিউডস বলতে যদি কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেজুডিস, স্টিরিওটাইপস, এগুলোকে নেগেটিভ অ্যাটিটিউডস হিসেবে ধরা হয়। কীভাবে রিডিউস করবো প্রেজুডিস, সেখানে কালচারাল এফেক্ট বাড়াতে হবে, এডুকেশনটা বাড়াতে হবে, এরকম কিছু কিছু জাস্ট ছোটো ছোটো পয়েন্টগুলো 1 লাইন 2 লাইন করে একটু দেখে যাবে। এবং সোশ্যাল প্রবলেমসের মধ্যে আরেকটা হচ্ছে আমাদের ওল্ড এজ, ঠিক আছে। আফটার রিটায়ারমেন্ট বা একটু বয়স হয়ে গেলে আমাদের ওল্ড এজ পিপলসদের সমাজে বেশ কিছু সাইকোসোশ্যাল অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায়, যেগুলো যেমন খুব একটা আমরা তাদের কথা গুরুত্ব না দেওয়া, তাদের সঙ্গ না দেওয়া, ঠিক আছে। এইরকম কিছু কিছু হয়, যার ফলে তাদের মধ্যে একটা আইসোলেশন ভাব আসে, তারা একা মনে হয় আমি একাই আছি, আমার কেউ নেই, এরকম ভাব কাজ করে। তো এইরকম বেশ কিছু প্রবলেমস ওল্ড এজদের হয়, ঠিক আছে, সাইকোসোশ্যাল প্রবলেমস সেগুলো। তো মোটামুটি এইগুলোর ওপরেই প্রশ্ন করে। আর লার্নিংয়ের যেটা বলেই দিলাম যে লার্নিংয়ের থিওরি এবং ইনসাইট নিয়ে প্রশ্ন করতে পারে। ইনসাইটের সাথে পারসেপশনের কোন থিওরির যদি মিল আছে বলা যায় তাহলে বলতে হবে গেস্টাল্ট ভিউ, কারণ ইনসাইট লার্নিং যেটা হচ্ছে আমাদের অন্তর্দৃষ্টিমূলক শিখন, সেখানে আমরা দেখেছি যে পারসেপশনের গেস্টাল্ট ভিউ, সেখানেও আমরা আমাদের মস্তিষ্ক অ্যাজ আ হোল হিসেবে সব কিছুকে পারসিভ করায়, কোনো কিছুকে মানে হাফ হাফ করে পারসিভ করায় না। এবং ইনসাইটের ক্ষেত্রেও তাই, যে আমাদের ভেতরে আমাদের বিবেচনা সিচুয়েশন অনুযায়ী আমাদের যে কাজটা আমরা করছি বা আমাদেরকে করানো হচ্ছে সেটাই হচ্ছে ইনসাইট। তো এরকমভাবে রিলেট যদি করতে বলে তাহলে এরকমভাবে রিলেট করবে এবং একদম মাথা ঠান্ডা করে যাবে, এবং যেটাই বলবে না কেন সেটা কনফিডেন্সের সাথে বলবে। আর সাইকোলজিকে কেন চুজ করেছো, সাইকোলজিকে চুজ করার কারণ হচ্ছে যে হিউম্যান বিহেভিয়ার এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস আমরা যারা রয়েছি তারা এই যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোর সাথে ভীষণভাবে রিলেট করতে পারি। সেই জন্যই আমরা সাইকোলজিকে চুজ করেছি, যাতে আমাদের জিনিসটা আরও ভালোভাবে মনে হয়। এবং সাইকোলজি যেহেতু সোশ্যাল সায়েন্সের একটা সাবজেক্ট, তো সেই হিসেবে আমাদের সোসাইটিকেও যদি আমরা একটু নিজেরা ভালো হই তাহলে আমরাও কিছু সোসাইটির জন্য ভালো করতে পারবো। এবং আমাদের নিজেদের মধ্যেও যদি কিছু সমস্যা থেকে থাকে, যদি কোনো রকম কোনো সাইকোলজিক্যাল ইস্যু তৈরি হয়, সেগুলো যেন আমরা নিজেরা বুঝে সলভ করতে পারি। এবং আমাদের চারিপাশে পরিবেশের মধ্যেও যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা যেন আমরা তাদেরকে বোঝাতে পারি, আমরা যেন এমপ্যাথেটিক হতে পারি। এই কারণেই চেষ্টা করেছি সাইকোলজিকে অপশনাল হিসেবে চুজ করা। তো এইরকমভাবে জিনিসটাকে বলবে। আমি জানি তোমরা প্রত্যেকেই খুব ট্যালেন্টেড এবং খুবই বুদ্ধিমান বা বুদ্ধিমতী। তোমাদের সবাইকে আমার তরফ থেকে বেস্ট অফ লাক। এবং প্রথম পার্টে এই ভিডিওটা গেল, আমি অবশ্যই চেষ্টা করব এই টপিকটা নিয়ে আরও একটা ভিডিও বানানোর। তো আজকের ভিডিওটা আপাতত এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর এই চ্যানেলটা থেকে যদি কোনো হেল্প পেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো, বাই।